আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। আসলে আজ ৩-৪ দিন ধরে এরকম টানা মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। তবে বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে, কিন্তু সব সময় একটানা এরকম বৃষ্টি অবশ্য ভালো লাগে না। তারপরেও কি আর করার, বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই। তারপরে একটু বৃষ্টি দেখে চলে আসলাম আমার পড়ার টেবিলে। পড়তে আসলে কারোই মন চায় না, কেউ ইচ্ছা করে পড়াশোনা করতে চায় না। আমার মনে হয় যে কেউ নেই এই পৃথিবীতে যে একদম মন থেকে 100% দিয়ে চায় যে না আমি পড়বো, পড়াশোনা করব। হ্যাঁ, হাতে গোনা আছে কয়েকজন, কিন্তু সবার মধ্যেই একটা আলসেমি ভাব থাকে পড়াশোনার ক্ষেত্রে। ছোটোবেলা থেকেই এটা হয়ে আসছে, কারণ পড়াশোনার ব্যাপারটা হচ্ছে একটু কঠিন, তো এজন্য দেখা যায় যে আসলে আমরা মনটা ঠিকভাবে বসাতে পারি না। তারপরে হচ্ছে হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পরে জিনিসটা আলাদা হয়ে যায়। যেমন হচ্ছে ক্যারিয়ারের জন্য পড়াশোনা, যে চাকরির জন্য যে পড়াশোনাটা করছি, এটাও মন না চাইলেও করতেই হবে, কারণ চাকরিটা পেতেই হবে। এজন্য একদিনও হচ্ছে আগে যেরকম হচ্ছে স্কুল কলেজ বাং দিয়ে দিতাম যে একদিন আজকে ভালো লাগছে না, স্কুলে যাব না, আজকে ভালো লাগতেছে না, কলেজে যাব না, বা হচ্ছে টিউশন থাকলে কোচিং থাকলে কোচিং টিউশন বাদ দিয়ে দিতাম। কিন্তু চাকরির পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এখানে মন ভালো না থাকলেও পড়তে হবে, শরীর ভালো না থাকলেও পড়তে হবে, বাসায় মেহমান আসলেও পড়াশোনা চালিয়ে যেতে হবে, আবার অনেক কাজের প্রেশার থাকলেও পড়াশোনা চালিয়ে যেতেই হবে। কারণ আমি যদি একদিন পড়াশোনা বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমি অনেকটাই পিছিয়ে যাব। তো এজন্য আমাকে অবশ্যই একদম কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতেই হবে। তারপরে মনে হচ্ছিল আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। সকালের দিকে মনে হচ্ছিল যে আর একটু ঘুমাই, আর একটু পরে উঠবো, কিন্তু তারপরেও মনটা শক্ত করে উঠে পড়লাম যে না, আজকে যদি আমি এই কষ্টটা করি তাহলে আমার কালকের দিনটা ভালো আসবে বা ভালো যাবে। আমরা যারা হচ্ছে চাকরির প্রস্তুতি নিচ্ছি, তারা অবশ্যই এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবো। যেমন আমি আগে হচ্ছে দুপুরের দিকে ঘুমাতাম, আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আমি ঘুমাতাম। যখন হচ্ছে আমি বাসায় থাকতাম, আর জব যখন করেছি তখনকার কথা আলাদা। বাসায় থাকাকালীন সময়ে আমি হচ্ছে 1-2 ঘন্টা হচ্ছে ঘুমাতাম। যদি একদমই কম সময় নাও পাই, তারপরেও দেখা গিয়েছে যে আমি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আমি ঘুমাতাম। তো এখন দেখা যায় কি, যে চাকরির প্রস্তুতিটা যে এখন নিচ্ছি, এখন হচ্ছে ওই মাইন্ড সেটআপটা আমার আসে না যে ঘুমাই আমি 1-2 ঘন্টা ঘুমালে কিছু হবে না। আমার মনে হয় কি 1-2 ঘন্টা ঘুমালে এই 1-2 ঘন্টা আমার কাছ থেকে এই সময়টা যদি আমি পড়াতে দেই বা পড়ার জন্য কাজে লাগাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটু প্রোডাক্টিভ হয় আমার জন্য, মনের দিক থেকে একটা শান্তি লাগে। কিন্তু আগে সেটা হতো না। আগে মনে হতো যে না, একটু বিশ্রাম নেই, শরীরটা চাইতো। এখনও যে শরীরটা চায় না তা না, অবশ্যই শরীর বিশ্রামের জন্য চায়। আমরা যেহেতু বাঙালি, আমরা আরামপ্রিয়, আমাদের অবশ্যই হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম না দিলে ভালো লাগে না। কিন্তু এখন আমি ওই জিনিসটা, ওই অভ্যাসটা অনেকটাই ত্যাগ করেছি। কারণ হচ্ছে সময় আসলে বেশি নেই আমার হাতে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমার হচ্ছে চাকরিটা দরকার। এজন্য আমি আর হচ্ছে এখন ওই আরামটা আর হচ্ছে ওই সুযোগটা নিচ্ছি না। অবশ্য চাকরি হয়ে গেলে তখন হয়তো অন্যরকমভাবে আমি আরাম করতে পারবো, অন্যরকমভাবে লাইফ লিড করতে পারবো। এজন্যই আজকের এত কষ্ট। তো এই কষ্টটা আসলে যখন আমি চাকরিটা পেয়ে যাব বা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে যাব, তখন হয়তো এই কষ্টটা আর কষ্ট মনে হবে না। তখন মনে হবে যে না, ওই সময়টুকু আমি কাজে লাগিয়েছিলাম বলেই আজকে এত তাড়াতাড়ি আমি সফলতা পেয়েছি।
তো আমি সেটাই বলতে চাই যে শরীর কিন্তু প্রত্যেক দিন ভালো লাগবে না, প্রত্যেক দিনই হচ্ছে মন চাইবে না, কিন্তু তারপরেও মাইন্ড সেট আপটা করতে হবে যে না, আমি লেগে থাকবো, লেগে থাকতেই হবে। হয়তো আমার সাকসেসনেসটা খুবই কাছে চলে এসছে, আমার ওই দিনটা, যে দিনটা আমার লক্ষ্যটা মনে হয় আমার খুবই কাছে, ওটা আমি হাত দিয়ে ধরতে পারবো, এই একটা চিন্তাভাবনা নিয়েই আমাদেরকে আগাতে হবে। না হলে কিন্তু আমরা পারবো না। দেখা যাবে যে শরীর খারাপের দোহাই দিয়ে এটা ওটা দিয়ে আমরা একদিন 2 দিন পিছিয়ে যাচ্ছি। তো সেটাই আমিও, আসলে আমরা সবাই মানুষ, আমাদের শরীর খারাপ হবেই। আমরা যেদিনকে ভালো থাকবো সেদিনকে যদি 10 ঘন্টা পড়তে পারি, যেদিনকে শরীর মন খারাপ থাকবে সেদিনকে না হয় আমরা 6 ঘন্টা পড়লাম, কিন্তু কন্টিনিউ করতে হবে, বাদ দেওয়া যাবে না। আসলে কি, আমাদের সব কিছু তো সবসময় হাতে থাকে না। দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু আমরা পরিবারে বাস করি, আমাদের পরিবারে এক দিন অনেক কাজ পড়ে যায়, যে না, দেখা যায় মাসের একটা সময়ে কাজ একটু বেশি থাকে, আবার একটা সময় কম থাকে, আবার গেস্ট চলে আসতে পারে, বা বিভিন্ন ধরনের বাইরে কোনো কাজ থাকতে পারে, বা অন্যান্য যে কোনো কাজ থাকতে পারে। তো এইসব দিকটা খেয়াল রেখে যখন আমরা সময় পাচ্ছি বেশি, সেই সময়টা যেন প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই দিকটা মাথায় রাখতে হবে। তো এটাই আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা যতটুকুই সময় পাই না কেন, যত কম সময়ই পাই না কেন, সেটা যেন প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি, সেই দিকটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমি আশা করছি যে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রেখেই কাজ করেন, বা মাথায় রেখেই চলেন, কারণ সবারই একটা চাকরি, একটা লক্ষ্য যাদের আছে তাদের সবারই এটা খুবই নিড, সেটা আমি জানি। তো এইটুকুই আমার বলার। তারপরে রাতের ওয়েদারটা কিন্তু ভালো ছিল, বৃষ্টি ছিল না, বৃষ্টি বিকেল থেকেই কমে গিয়েছিল। সন্ধ্যার দিকটা একদম বৃষ্টির ওয়েদার নাই বললেই চলে, একদম সব কিছু সুন্দর হয়ে গিয়েছিল। তো রাতের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে।